মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। প্রচন্ড পবিত্র একটা সময়। এই সময়টা এমন একটা সময় যেটা আমাদের মনও একদম অন্যরকম হয়ে থাকে, কারণ মা আসছেন, মা এসে গেছেন, মর্তলোকে মায়ের আগমন হয়ে গেছে। অ্যান্ড সেই হিসেবে আমরা কিন্তু আনন্দে মেতে উঠেছি। আগে আমরা মহালয়া যখন রেডিও অন করতাম, তখন কিন্তু আমাদের ফিলিংটা, অ্যাকচুয়ালি পুজোর যে ফিলিংটা, সেই রেডিও থেকেই কিন্তু আসতো। বিকজ যখন বীরেন্দ্র কৃষ্ণর গলার স্বর আমাদের কানে আসতো, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতাম যে মহালয়া পুজো এসে গেছে মেইনলি। বাট এখন অ্যাকচুয়ালি একটু ট্রেন্ডটা পাল্টে গেছে, কারণ এখন কি হয়েছে, এখন বেশিরভাগই আপনারা দেখেন যে আগে থেকেই প্যান্ডেলে ঠাকুর চলে আসছে, বা আমরা যে চক্ষু দান যেটাকে বলি, যেটাকে মহালয়া অ্যাকচুয়ালি হতো, সেটা কিন্তু এখন অনেক আগেই হয়ে যায়। আর এখন ইউটিউবে আপনারা প্রচুর ভিডিও দেখেন, ইনফ্যাক্ট আমার চ্যানেলেও কিছু ভিডিও দেখেছেন যেখানে আমি আগেই চক্ষুদান দেখিয়ে দিয়েছি, কারণ আগে হয়ে যাচ্ছে। বিকজ অফ দ্য ডিমান্ড, মার্কেটে যেরকম এখন ডিমান্ড আছে সেই হিসেবে কিন্তু এখন আগে চক্ষুদান হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী কিন্তু মহালয়া এই চক্ষুদান হতো। আমি এখন যেখানে চলে এসেছি, এখানে কিন্তু মহালয়ার এই শুভ দিনে, আমি শুভ তিথিতে আমি এখন যে এমন একটা জায়গায় এসেছি যেখানে কিন্তু আমি আগেও অনেকবার এসেছি, অ্যান্ড প্লাস আপনাদেরও কিন্তু দেখিয়েছি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিল্পী সুশান্ত দাসের স্টুডিও। অ্যান্ড ওনার যে কাজগুলো আমার এত সুন্দর লাগে, অ্যান্ড সেই জন্য আমি ডিসাইড করলাম যে আজকের দিনে আপনাদের ওনার কাজ দিয়েই আমি কিন্তু দেখাবো। মানে এত সুন্দর যে কাজগুলো আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন, অলরেডি কিন্তু চক্ষুদান পর্ব চলছে। বড় বড় যে ঠাকুরগুলো সেগুলো অলরেডি কিন্তু ডেলিভারি সব হয়ে গেছে, দুর্গাপুর, আসানসোল, অনেক জায়গায় কিন্তু পৌঁছে গেছে। অ্যান্ড এই যে ঠাকুরটা, এটাও কিন্তু এখানেই যাবে কলকাতার বড় প্যান্ডেলে। অ্যান্ড সেখানে সেই ঠাকুরের যে চক্ষুদান, সেটা দিয়ে কিন্তু আপনাদের আজকে মহালয়ার শুভ সূচনা আপনাদের করবো। দুর্গাপুজোর কিন্তু অনেক ভিডিও আপনারা দেখবেন ডিজাইনার রিটসে। আপনারা কিন্তু চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। নবদুর্গার ভিডিও আমি দেখিয়েছি, তাছাড়া কিন্তু আরো অনেক ভিডিও আছে পুজোর, অবশ্যই দেখবেন। চ্যানেলটাকে ভিডিওগুলোকে পুরোটা দেখে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিও। দেখুন এই দুর্গাটা সত্যি খুব সুন্দর লাগছে, মানে অপূর্ব। দেখুন ফিনিশিংটা এত সুন্দর, অ্যান্ড মানে মূর্তিটার প্রত্যেকটা ডিটেল আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, খুব সুন্দর। অ্যান্ড এই যে মা দুর্গার যে মূর্তিটা আমি দেখছি, দেখুন কত সুন্দর, অপূর্ব কিন্তু, তাই না? সুশান্তদার কিন্তু এই ফিনিশিংগুলো সত্যি খুব সুন্দর লাগে, প্রত্যেকবারই আমি দেখি। দেখুন অপূর্ব ফিনিশিংগুলো। দেখুন এইখানে দেখুন কাজগুলো যেগুলো হচ্ছে, এগুলো আপনাদের দেখাই। এগুলো কিন্তু যেগুলো ব্যাকগ্রাউন্ডে লাগে, যে চালচিত্রে যে কাজগুলো হয়, দেখুন এইগুলোই কিন্তু করা হচ্ছে। কত সুন্দর ডিটেল নিয়ে, এত সুন্দর ডিটেলিং দিয়ে হচ্ছে কাজগুলো, অপূর্ব কিন্তু না? দেখুন গোল্ডেন দিয়ে ফিনিশিং, গোল্ডাস দিয়ে ফিনিশিং হচ্ছে, ব্ল্যাকের ওপর পুরো। এটা আরও ওই জন্য ফিনিশিং আরও লুক এনহ্যান্স হয়ে যায়। এখন চালচিত্রের এই কাজটা দেখুন আমার কত সুন্দর লাগছে। এই যে গোল্ডাস দিয়ে পুরো কাজগুলো হয়েছে, অ্যান্ড এই রেড ব্লু যে কাজটা, মানে অপূর্ব লাগছে। দেখুন ফিনিশিংটা সত্যি দারুণ। অ্যান্ড এখানেও কিন্তু সেইভাবেই করা হয়েছে, দেখুন ব্যাকগ্রাউন্ডে সেইগুলোই কিন্তু দেওয়া আছে ওইভাবেই। অ্যান্ড এখানেও আপনারা দেখতে পাচ্ছেন রেড ব্লুর দেখুন ফিনিশিং, যাতে আরও সুন্দর লাগে রেড ব্লু এর ফিনিশিংটা। এখানে দেখুন, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি অনেকগুলোই কিন্তু ফিনিশিং হয়ে গেছে, অনেকে বেরিয়েও গেছে। বড় বড় মূর্তিগুলো সব প্যান্ডেলে চলে গেছে, অ্যান্ড এগুলোর ফাইনাল যে টাচেস ওগুলো বাকি আছে। এগুলো সব লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, এগুলো ফাইনাল ফিনিশিংগুলো বাকি আছে। দেখুন এই মুখটা কত সুন্দর লাগছে, এগেইনস্ট দ্য সানলাইট আমি দেখাচ্ছি আপনাদের, কিন্তু তবু আপনারা বুঝতে পারবেন বিউটিফুল কিন্তু না, সত্যি পরিষ্কার। দেখুন দেখুন এটা চোখ বাঁধা, যেমন এটা চোখ ড্রয়িংয়ের জন্য কিন্তু প্রিপারেশন করা হচ্ছে। অ্যান্ড এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কত ডিটেলিংয়ে কাজ হয়, দেখুন কত টাইম নিয়ে সুন্দর করে হয়। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন, দেখুন মায়ের কিন্তু চোখ আঁকা হবে, সেই জন্য সেট হচ্ছে জায়গাটা। সুশান্তদা উপরে উঠে চোখ আঁকবে।
সুরেন্দ্রদার ওয়ার্কশপে কিন্তু যতগুলো আমি বড় ঠাকুর দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সবই বেরিয়ে গেছে। এখন যেগুলো বাকি আছে এই কটাই ডেলিভারি যেগুলো যাবে, অ্যান্ড ফাইনাল একদম ফিনিশিং হচ্ছে। এটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম হোয়াইটের ওপর ছিল, দেখুন ব্লু এর, অ্যান্ড সেটারও কিন্তু ফাইনাল কাজ কিছু চলছে। এটা কিন্তু লুকটা অন্যরকম একদম, দেখুন সিংহটা দেখুন ব্লু এর ওপর, কিন্তু এটা ব্লু এর ওপর সব শেড আছে, ব্লু হোয়াইটের ওপর, বিউটিফুল। এটা দেখুন সাজটা সত্যি সুন্দর, ব্লু অ্যান্ড হোয়াইটের ওপর লাইক আইস এরকম ফ্রিজিং একটা এফেক্ট আছে। এখানেও কিছু বড় ঠাকুর আমি দেখতে পাচ্ছি যেগুলো মোটামুটি হয়তো ডেলিভারি যাবে পরে, মানে এগুলো বিশাল বড় আছে। সিংহগুলো দেখুন ফিনিশিং সত্যি, সিংহর আমি দেখিয়েছিলাম আগেও, আর ফিনিশিংগুলো সত্যি সলিড হয়। অসুর দেখুন এইদিকে, এগুলো মুখ ঢাকা আছে, অসুরেরও ফিনিশিং একদম পারফেক্ট। এখানে একটা সিংহ দেখুন, এটা ফিনিশিং একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছে, তো অপূর্ব। চোখের যে দৃষ্টিটা দেখুন, এটাও কিন্তু বিউটিফুল, একদম লাভলি। এখানে একটা মাটি কোলের দেওয়াই আছে, এটা মনে হয় এই বছর আর যাবে না। And এই পাশে দেখতে পাচ্ছি আরো কটা আছে, এগুলো ছোট, এগুলো হয়তো পরে ডেলিভারি হবে। কিছু কিছু ডেলিভারি বাকি আছে এখনো, এগুলো সব রেডি হয়ে ফাইনাল টাচ হয়। যেগুলো দূরে যায় ওনার ওয়ার্কশপ থেকে, দুর্গাপুর, আসানসোল, সেগুলো কিন্তু সব চলে গেছে। এখন কাছাকাছি যেগুলো সেগুলো বাকি আছে। দেখুন অসুরের মুখে ফিনিশিং দেখুন কত সুন্দর।